ঘুম থেকে উঠে কালকে অন্যদিন ঝাড় দিতে হয় না, কিন্তু কালকে ঘুম থেকে উঠে আমাকে পুরো বাড়িটা ঝাড় দিতে হয়েছে। ঝাড় দিয়ে তারপরে ডান্ডা মারতে হয়েছে। তাই ঘুম থেকে উঠে আগে আমি সব বাড়িগুলো, সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যে কত ময়লা হয়েছে। কারণ আগের দিন রাত্রেবেলা একটুখানি ঝোড়ো হাওয়া মতন দিল, সব দরজা জানলা খোলা ছিল বলে বেশ ভালোই ধুলো টুলোগুলো ঢুকে গিয়েছিলো। তাই জন্য ভালো করে আগে, নাহলে ডান্ডা দিয়ে এগুলো তো আর ওঠে না, কারণ ন্যাতা দিয়ে মুছলে তাই হয়। আর এখন যা বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে যা হাঁটুর ব্যথা, বেশিরভাগ লোকেরাই এখন কিন্তু ওইসব ডান্ডা দিয়ে পোছা দেয়। তা আমিও তাই, সেই জন্য একটু আগেই উঠেছি, 10 মিনিট আগে। কারণ পুরো বাড়িটা ঝাড় দিতে গেলে তো সময় লাগবে, একটু অনেকটা সময় ধরেই পুরো বাড়িঘর ঝাড় দিতে হয়েছে। পুরো বাড়িঘর ঝাড় দিয়ে তারপরে আমাকে ডান্ডা মারতে হয়েছে। তাই সব ঘরগুলো, বারান্দা থেকে আমার ঘর, রান্নাঘর, বারান্দা, তারপরে সিঁড়ি, ওই ওর বাবার ঘর, সব ভালো করে, বাবা তখনও ওঠেনি, আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওর বাবাকে ডাকবো। তাই জন্য অন্ধকার ঘরেই বেশ ভালো করেই আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। নাহলে ওর বাবা উঠে পড়লে আবার একটু ধুলোগুলো পাড়াবে বলে ওর বাবাকে ডাকিনি। ভালো করে ঝাড় টাড় দিয়ে তারপরে সেই ডান্ডা মারার চেষ্টা করলাম। চেষ্টা করলে তো হবে না, কারণ আমাকে স্নান করতে হবে। যে সিঁড়ি টিড়িগুলো খুব ময়লা হয়েছিল, পা রাখা যাচ্ছিল না, কারণ আচমকা একটা ঝোড়ো হাওয়ায় বুঝতে পারিনি। আর দরজা জানলাগুলো যে দিতেই সব ময়লাগুলো ঢুকে গেছে। আর পুরো অত বড় বাড়ি, আর এই সিঁড়ি যত ভোরবেলায় উঠি না কেন, এগুলো তো করতেই হয়। ওর বাবাকে তো আর এগুলো ঘর ঝাড় দেওয়ার কথা বলতে পারি না, কারণ একজন আমাদের থেকে ভালো তো আর ওরাও দিতে পারবে না, আমরাই দিতে পারবো। তাই জন্য আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই সিঁড়িগুলো কিন্তু ওর বাবাই কিন্তু মোছা দেয়। তা অত আর অন্ধকারে ভোরবেলায় নিচে নামি না, কারণ ওখান দিয়ে তো নিচটা, উঠোনটা অন্ধকার, কেউই ওঠে না তখন আমি ছাড়া। তাই একা একা ভয় লাগছিল। যে লিচু খেয়েছে ওর বাবা, পড়েছিল, সেই খোসাটাও পর্যন্ত ঝাড়ু দেওয়ার সঙ্গে চলে এসছে। আমি আগের দিন রাত্রেবেলা বেশ ভালো করে ঘর ঝাড়ু দিয়ে রাখলে না, ডান্ডাটা মারতে সুবিধা হয়। ময়লার তালে কিছু থাকে না, তাড়াতাড়ি 2-3 বার ধুয়ে নিলেই ভালো ঘর মোছাটা হয়ে যায়। সারাদিন ওই বিকেলবেলা ঝাড় দেই, আর ওই সকালবেলা মোছা মারি। আর এছাড়া টুকটাক যখন খাওয়া দাওয়া হচ্ছে, একটু কুটনো কাটা হচ্ছে, তখন তো ডান্ডা আবার দিয়ে মোছা মারতেই হয়। ওর বাবার এই যে অন্ধকার ঘর, লাইটটা, টুনি লাইট জ্বলছে, আমি আর করিনি, ডাকিনি। বাবা উঠুক না, তারপরে আস্তে ধীরে ডাকবোক্ষণ। তাই জন্য অন্ধকার ঘরেই আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাবা উঠলেই তো পাড়াবে। যাই হোক, ভালো করে ডান্ডা টান্ডা মেরে নিলাম। বেশ অনেকটা সময়ই লাগলো। অন্ধকার ঘর, আর সব লাইট টাইট জ্বালাইনি, যা টুনি ল্যাম্প ছিল সেই ডিম লাইটেই সব কিছু অন্ধকারের মধ্যেই আমি করছিলাম। এইদিকে এই যে সিঁড়িটা চলে এলাম, সব দেখতে তো মনে হয় একটুখানি, ঘর ঝাড় দেওয়ার সময় তো তখন মনে হয় যেন খুঁজে খুঁজে বার করি, কত ময়লা হয়ে যায়। এই যে বাবার কাজের জায়গাটা, সব যে কত ময়লা জড়ো হয়ে আছে, কোথার থেকে যে এত ময়লা হয়। দুবেলা ঝাড় দিই, তাও যেন ময়লা। আর আমি না, পায়ের তলায় বালি আর এই জল একদম সহ্য করতে পারি না। আমার যেন মনে হয় যেন পায়ের তলায় ধুলো, মনে হয় যেন ইট পাটকেলের মতন মনে হয়। তাই জন্য আমি একটু ভালো করে ওর বাবাকে বলেছি, আমি আগে ঝাড় টাড় দিয়ে নেব, তারপরে তোমাকে আমি ডাকবো। নাহলে তুমি তো তাড়াহুড়া করবে, আর আমাকেও তো তাড়াহুড়া করে স্নানে যেতে হয়। আরও বুধবার, একদম ঠাকুর ঘরে প্রার্থনা করে আর বেরোতে পারবো না। সব পরিষ্কার করে তারপরে আমাকে বেরোতে হবে। তো এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এতক্ষণ ধরে, কারণ অনেকটাই সময় এই ভালো করে ঝাড় দিয়ে এবার ভালো করে ডান্ডাটা ধুয়ে নিয়ে, বলতে গেলে আমার ঘরটা একটা ডান্ডাতেই
মানে মোছা হয়ে যায়, মনেই হয় না যে ঘরটা মোছা হয়েছে। এত সুন্দর করে মানে নিজেরা ঝাড় দিলে যা হয়, বেশ সুন্দর করে মনে হয় যেন ঝাড় দেওয়াটাও যেন মোছার সমান হয়ে যায়। তবু বাসি ঘর তো রাখা যায় না, আর বেলার দিকে আর হয় না। স্নানের আগে যতটুকু কাজ করা যায়, স্নানের পরে আর অতটা কিন্তু হয় না। তাই জন্য কষ্ট করে হলেও 10 মিনিট আগে উঠে হলেও আমাকে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয়। এই এত ঝাড়ু দেওয়ার সময় আমার মনে পড়ে যায়, তখন সেই আমফান বুধবার ছিল, আর আমফান ঝড়ে এরকম কোনো রকমে মানে গা ধুয়ে প্রার্থনা করে আগে সারা বাড়িঘর পরিষ্কার করেছি। মানে ঠাকুর ঘরে বসার জায়গা নেই, সারা উঠোন বাড়ি আম পাতায়, আমফানে আম পাতায় যেন সারা বাড়ি হয়ে গেছিলো, উঠোন টুঠোন সব, মানে সারা বাড়ি ঘর কোথার থেকে যে জল ঢুকেছিল আমার এই বারান্দাটায় হাঁটু জল, কারণ উত্তর পূর্ব ছাটে বৃষ্টি হয়েছিল। যাই হোক না কেন, এই আমি এখন ডান্ডাটা বেশ ভালো করে মেরে নিচ্ছি। মেরেই তো স্নান করতে যাবো, ব্রাশ করে স্নানটা করেই ঠাকুর ঘরে, কারণ আমার 4:42 প্রার্থনাটা ধরতে হবে। তাই যা করছি খুব তাড়াহুড়া করেই আমাকে করতে হচ্ছে। এই যে বাবার ঘরটা অন্ধকার ঘরের মধ্যেই, আর কিছু মানে লাইটটাও জ্বালাইনি, স্নান করে ঠাকুর ঘরে। হ্যালো বন্ধুরা, স্নান করে এলাম। আমার কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু হয়ে গেছে। তা তোমরা আজকের যে ব্লগটা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো তাহলে আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো। রাধা স্বামী নাম যোগায় সহিতাই গুরুবে নমঃ। मन्नाथ चिन्स्थावरं जङ्गमं व्यक्तं येन कृष्णं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलं अचलं सर्वधी साक्षीभूतं भावतीर्थं सगुणरहितं। এবার বুধবার চন্দন টন্দন ঘষে নিয়ে ঠাকুরঘর থেকে আর বেরোয়নি, কোনো রকমে চাটা খেয়েই আগেই ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে ঠাকুরগুলোকে স্নান করে এই গুরুদেবের কথা বদলে চাদর টাদর, তারপরে চাটা খেলাম। খেয়ে দিয়ে তারপরে আবার গেলাম ছাদে ফুলগুলো আনতে। ফুল টুলগুলো এনে, কারণ চাটা তখন অটোমেটিক তখন ঠান্ডা হয়েই গেছে, ওর বাবা খেয়ে নিয়েছে। ফুলগুলো নিয়ে এসে এখন আর সাদা ফুলটা কমই হচ্ছে, হ্যাঁ, এই বৃষ্টি টিষ্টি হওয়ার পরে। তাই যা হয়েছিল ওই ঠাকুরকে দিয়ে দিলাম। বাসন তো আবার মাজলে হবে না, বাসনটা আবার মেজে মানে কাপড় দিয়ে পুছে রাখলে কিন্তু বাসনটা বেশ 2-3 দিন আবার চকচক করে, নাহলে একটা জলের দাগ থেকে যায়। তো এই ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একেবারে কমপ্লিট করে তবে তো আমি ঠাকুর ঘর থেকে বেরোতে পারবো, তবে আমি অন্য কাজে হাত দিতে পারবো, নাহলে হাতই দিতে পারবো না। সেই আবার নাহলে জামা কাপড় ছাড়তে হবে, তাই তাড়াহুড়া করেই সব কাজ করতে হয়। বুধবারটা খুব তাড়া থাকে। এরপরে বিছানা টিছানা সেই ও বাবা যেমন ঝেড়েছে, আমার পছন্দ হয় না বলে আমি আবার এই বিছানায় ঝেড়ে এবার ঘরের কাজে ফিরে এলাম। বিছানা টিছানা ঝেড়ে একটু কম্পিউটার টেবিলগুলো মুছে নিলাম। মুছে নিয়ে, কারণ আমার ছোটো মেয়ে তখন ও উঠে গেছে, উঠে স্নানে গেছে, তাই আমি এদিকে এইসব কাজগুলো সেরে ফেললাম। কারণ ওর আবার পড়া আছে, পড়তে বসবে, স্যার অনলাইনে ক্লাস করাবে, কারণ আবার পরের সপ্তাহে ক্লাস মানে স্কুল শুরু হয়ে যাবে। তাই যা করতে হবে আমাকে কিন্তু একা হাতে তাড়াহুড়া করেই কিন্তু সব করতে হবে। তারপরে কারণ টিফিনটা আবার 9টার মধ্যে দিয়ে দিতে হবে, 9টার পরে থেকে অনলাইনে ক্লাস, তাই যা করতে হয় আমাকে তাড়াহুড়া করে করতে হয়। এবার টিফিন রোজ তো আর ওই দুধ মুড়ি আর এইসব খাওয়া যায় না, যাই হোক একটু ভ্যারাইটি খেতে হয় টিফিন। এইসব কাজ টাজ করে ও ব্যায়াম করছিল, আমি আমার এদিকে বিছানা চাদরটা বেশ 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, রোদ আছে বলে তাড়াহুড়া করে তুলে ফেললাম, শুধু চাদরটাই তুললাম, বালিশের আর খুলিনি, কারণ পরের সপ্তাহে আবার জামাই ষষ্ঠী আছে, তো তখন তো আবার অন্য চাদর বালিশের বদলাতে হবে। তাই জন্য বলছি না, শুধু চাদরটাই বদলে দিই, সাদা চাদর
ময়লা হয়ে গেছিলো। তাড়াহুড়া করে সব ওগুলো চুবিয়ে আবার এক ফাঁকে আমাকে কেচে নিতে হবে। এই সব পরিষ্কার করে ফেললাম, কেচে এবার ছাদে যাব, ভয় পাচ্ছি এত রোদ। না, জলের বোতলগুলো আগে ভরে ফেলি, কারণ ফ্রিজে কিছু বোতল ভরতে হবে, ঢোকাতে হবে, নাহলে ওর বাবা রোদের থেকে এসে ঠান্ডা জল খুঁজবে। তাই তাড়াহুড়া করে টিফিনটা করার আগে জলের বোতলগুলো একটা একটা করে জল নষ্ট না করে মগ দিয়ে দিয়ে জলগুলো ভরি, কারণ এই জল তো কেনা জল, খুব নষ্ট করতে খুব গায়ে লাগে। তাই একটা পাত্রের উপরে নিয়ে যাতে জলটা আবার ঢেলে দেওয়া যায় সেই রকম করেই জলটা অল্প অল্প করে। ছোটো মেয়ে বলে কিন্তু আমি যেন ভরসা পাই না, আবার তো অনেকটা সময় নষ্ট, সামনে স্কুল খুলবে। তাই একটা একটা করে বোতলগুলো বেশ ধৈর্য সহকারেই বোতলগুলো ভরছিলাম। সংসারের কাজ মানেই তো একটার পর একটা ধৈর্যের পরীক্ষা, কীভাবে ভালোভাবে সব সুষ্ঠুভাবে করা যায়। তাই ভালো করে একটা বোতলের চিপি খুলে সেগুলো আবার চিপিয়ে আটকে সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে সেগুলো আবার জায়গায় রাখতে হবে, নাহলে তো হবে না। কারণ কাজের মধ্যে তো সবাই কাজের, কিন্তু এইসব কাজ তো দেখে শুনে আমাকেই করতে হয় না। ওকে বললে ও সময় পেলে করে, কিন্তু পড়া বাদ দিয়ে তো আর এইসব কাজ করা যায় না। আবার এইগুলো সকালবেলা যদি না ঢোকাই বোতলে জলগুলো ভরে, তাহলে আবার বেলার দিকে জলগুলো খাওয়া যাবে না। সবই তো একটা টাইমের ব্যাপার, সংসারে কাজ সবই যেন টাইম যেন আর পেরে ওঠা যায় না টাইমের সঙ্গে। যাই হোক, কষ্ট করে জলগুলো রোদের মধ্যে বসেই ভরলাম, ভরা হয়ে গেল। বালতির জল আবার একটুটা ছিল, আবার ঢেকে রেখে দিলাম। এইগুলো এবার কিছুটা বোতল ফ্রিজে ঢোকালাম। এবার 1:30 বাজে, টিফিনটা করতে হবে। কি করব, বরবটি নেই, তাই একটু কচি কচি ঢ্যাঁড়স আলু ভাজা দিয়েই প্রথম করলাম। নিরামিষ চাউমিন মানে আদা ছাড়া, টমেটো কাঁচা লঙ্কা ছাড়া তো কিছু দেওয়া যাবে না, তাই একটুখানি চাউমিন মতন করলাম। আমার সোনার কোনো নেই, ছোটো মেয়ে, ওকে যা দেবে একটু টেস্টি হলে ও খেয়ে নেয়। আর সস রয়েছে, চিলি সস, মানে এমনি টমেটো সস, ওকে ওই দিলে আরও ভালো। তাই ও দেখলাম যে পড়তে বসার স্যার পড়ানোর আগে ঝপ করে তাড়াহুড়া করে কেটে কুটে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। দেখলাম যে হয়েও গেল, হয়ে যাওয়ার পরে তারপরে না ওকে ডেকে নেব। এই ময়লা টয়লাগুলো সঙ্গে সঙ্গে তুলে ফেলে হাত ধুয়ে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ নিজের কাজ তো নিজেকে গুছিয়ে না করলে খাটনি তো আমারই হবে। তাই যতটা পারি একটুখানি গুছিয়ে করার চেষ্টা করি। আর আশা করি আমার কাজ যে যারা দেখেছে কেউ বলেনি কাজগুলো খুব অগোছালো। আমি সবসময় টিপটাপ হয়ে থাকতে ভালোবাসি, যতটা পারি সেইভাবেই কাজটা করার চেষ্টা করি। তা ওই চাউমিনটা করে নিলাম, আলু ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, চাউমিনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়ে নামানোর পরে ওকে ডাকবো, নাহলে আবার এসে বসে থাকবে, পড়াটা নষ্ট হবে। তাই জন্য তাড়াহুড়া করেই করছি। না খাবি, আয় স্যার ঢুকে, স্যারের পড়া আরম্ভ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আয়। তারপরে ওকে চাউমিনটা নামিয়ে ওকে ডাকতে গেলাম, ডেকে ওই টমেটো সস আর চিলি সসটা বার করে আমি সোনাকে ডেকে এটা আমার বড় মেয়ে এনে দিয়েছে, নিরামিষ পিওর, এগুলো পেঁয়াজ চিলি সস খাবি? হ্যাঁ, রেড চিলি দেই তাহলে অল্প করে। কারণ আমাকেও তো প্রেশারের ওষুধটা খেতে হবে, তাই আমিও দেরি করি না, আমিও 9:30টার মধ্যে টিফিনটা করার চেষ্টা করি। কারণ 10টার পরে আর করি না, সেই প্রেশারের ওষুধটা খাই না। সবই তো একটা টাইমের ব্যাপার, টাইমের মধ্যে ব্রেকফাস্ট, টাইমের মধ্যে টিফিন। তো ও বলল যে মা বেশ ভালোই লাগছে ঢ্যাঁড়স দিয়ে, খারাপ লাগছে না, কারণ ঢ্যাঁড়সটা বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম, ন্যালা ন্যালা মতন হয়নি, বেশ ভালোই লাগছিলো। আমিও খাচ্ছিলাম, খেয়ে বলছিলাম দেখ বেশ ভালোই হয়েছে, সঙ্গে একটু চানাচুর থাকলে আরও ভালো হতো। কারণ আমার ছোটো মেয়ে না একটু চানাচুর হলে বেশ একটু রসিয়ে কষিয়ে বেশ খায়, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে।
ও খেলো, খেয়ে এবার চুলটা অনেক ভোরবেলা স্নান করি, চুলটা খোলার আর সময় পাই না, তাই 5 মিনিট একটু শুয়ে নিলাম, কারণ রান্নাটা বসাতে হবে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে এত গরম লাগছে, প্রায় 11টার কাছাকাছি বাজে, কারণ ওগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম, একটু শুকিয়ে আবার নিয়ে এলাম, তাই জন্য না এবারে একটুখানি শুয়ে ভাতটা বসিয়ে দিলাম। এই চাল কুমড়োটা একদম খুব প্লেনভাবে, ওর বাবা বললো একদম প্লেনভাবে রান্না করো, নাহলে ভেবেছিলাম একটু বড়া ভাজা দিয়ে রান্না করবো। বলছি না বাবা, রান্নাঘরে আর থাকাই যাচ্ছে না, টিনের চাল খুব গরম হয়, ঘাম মুছতে মুছতে যেন অস্থির হয়ে যায়। একটুখানি 1-2টো কাঁচা লঙ্কা, একটু আদা বাটা দিয়ে আদা ঘষে নিলাম, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম। নামানোর সময় একটু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নামিয়ে ফেললাম। আর সঙ্গে দই তো এখন আবার খাচ্ছি, কালও খেয়েছি, আজকেও খেতে হবে। এবার খোসাটা ছিল ভাজা, মানে ভাজবো বলে রেখেছিলাম, আমি যেন আর পারছি না। আমি বলছি না বাবা, ওর বাবা বললো রেখে দাও, আর গতকালের একটু খারকোল পাতা ছিল ওদের জন্য, ওইটা দিয়েই হয়ে যাবে। মানে চাল কুমড়ো, উচ্ছে ঢ্যাঁড়স ভাজা, খারকুল পাতা আর দই। কিসে কোথায় অনেক কোথায় উচ্ছে ভাজা দেই? জল দিয়েছিল। হ্যাঁ আজকে সকালে একটু দিয়েছি, কালকে বিকেলবেলা একটু দিয়েছিলাম। বন্ধুরা আজকেই করেছি, কালকে একটু খারকেল পাতা আছে, ওরা তো খায়নি, সেটা রয়েছে, ওটা খাবো আজকে, ওই জন্য আর চাল কুমড়ো খোসা আলুটা ভাজা করলাম না। দই আছে, এত গরম ভালো লাগছে না। উচ্ছে আর করলা আর ঢ্যাঁড়স ভাজলাম, চাল কুমড়ো করেছি, আর এই খারকেল পাতা একটু বাটা আছে, আর দই, আর কিছু লাগবে না। আর বেড়ে নিচ্ছি, খেয়ে নিই এবার, দেবো তো তোমাকে। তারপরে খাওয়া দাওয়া মিটে গেলে একটুখানি দুপুরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, দেখতে দেখতে একটু ঘুমিয়েও পড়লাম। তারপরে বিকেল 4টে 4:30 বাজলে ওর বাবার একদম বাঁধা ধরা টাইম, চাটা করে এনে আমাদের ডাকবে। তা এসে আজকে আমি উঠলাম যে না, জগদ্ধাত্রী গতকাল দেখা হয়নি, আজকে দুটো একসঙ্গে দেখব, তাই চাটা করে নিয়ে এসে বসে জগদ্ধাত্রী দেখার পরে এবার কাল বৃহস্পতিবার, আর অত ভোরবেলা ছাদের সিঁড়িটা মোছা যাবে না, তাই আমি বলছি না, গা ধোয়ার আগে একটু ছাদের সিঁড়িটা একটু মুছে নিই। সেই দেখে আমার ছোটো মেয়ে আবার ভিডিও করলো, ঘরটারগুলো ঝাড় দিয়ে, বিছানাগুলো ঝাড় টাড় দিয়ে ভালো করে একেবারে সন্ধ্যাবেলা, কারণ ঠাকুরঘরে ঢুকবো তার আগে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে গাটা ধুয়ে ভালো করে ঠাকুর ঘরের প্রার্থনাটা তো টাইম বেশ 6:26, মানে ভালোই টাইম আছে, তাই তাড়াহুড়া করেই আবার ঘরটারগুলো ঝাড় দিয়ে নিলাম একদম, দিয়ে আচ্ছা না এবার ঠাকুর ঘরে ঢুকে এবার প্রার্থনাটা ধরি, তাই এসবগুলো আগে টুকটাক করে নিলাম, কারণ এগুলো আর গা ধোয়ার পরে করা যায় না, যতই হোক না কেন। আর রাত্রেবেলার ডিনারটা বেশ মোটামুটি রেডিই ছিল, তাই জন্য এগুলো করে রাখলাম। আর বৃহস্পতিবার পর ঘুম থেকে উঠলেই বৃহস্পতিবার মানেই তো ঠাকুর ঘরে অনেকক্ষণ, সেও অনেকক্ষণ সময় আগেও লাগবে, পরেও লাগবে, মানে কাজ যেন আর শেষ হয় না, সংসারের কাজ কতক্ষণে ভাবে শেষ করব, শেষ যেন আর হয় না। ঘাম, আর আজকে যা ঘাম হচ্ছে, ছাদে এক ফাঁকে আবার গাছে গিয়ে জল দিয়ে এলাম, সকালে 2 বেলা ঝাড় দিলেও ঘর থেকে যেন ময়লা আর যায় না, কোথা থেকে যে এত ময়লা আসে ভগবান জানে, কেউ আমরা নিচেও নামি না, কেউ আসেও না, কোথার থেকে এত ময়লা আসে, মানে অস্থির হয়ে যাই। হ্যালো বন্ধুরা, ঘরটার ঝাড় দিয়ে সন্ধ্যাবেলা যে বিকেলের যে কাজগুলো, ছাদে গাছে জল টল দিয়ে বিছানাপত্র ঝেড়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে এখন গা ধুয়ে এসেছি সন্ধ্যাবেলা প্রার্থনা করতে যাব বলে। চলো ঠাকুর ঘরে যাই, চলো তোমাদের দেখাই। ঘরটারগুলো পুরো পরিষ্কার করে রেখে তোমাদের দেখাচ্ছি, এই জন্য যে ঠাকুর ঘরে ঢোকার আগে দেখো 6:19, এখনও টাইম হয়নি, তাই একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। মেয়ে বই নিয়ে বসে পড়েছে, আমি ঠাকুর ঘরে ঢুকলে ও প্রার্থনার টাইম হলে ঠিক চলে আসে। बारे बारे करो विनती राधा स्वामी, आगे दया करो दाता, मेरे चित चरणन लागे, जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काले करम की महिमा सुनाई, बिरह अनुराग जगाए के घर पहुँच। এবার প্রার্থনা করার পরে যেহেতু একটু ভাত আছে,
কারণ আজ বড় মেয়ে আসার কথা ছিল, ও আসেনি, ওর ভাতটা রয়েছে, এবার ওটা 3 জনের হয়ে যাবে। যা গরম পড়েছে, গন্ধ লেবু। ওর বাবা বললো একটু বেগুনি করে নাও, বেসন আছে? বললাম হ্যাঁ। তাই একটুখানি তাড়াহুড়া করে একটু বেসন দিয়ে ভালো করে বেগুনি মতন করে, আজকের বেগুনিটা বেশ, কারণ সেদিন না করেছিলাম খাবার সোডা ছিল না, ওর বাবাকে বললাম একটু খাবার সোডা নিয়ে আসতে, 8:30টার মধ্যে ভেজে নিলাম। কি গরম লাগছিল, মনেই হচ্ছে না যে আজকে গা ধুয়ে আমি ঘন্টা 2 আগে গা ধুয়েছি। তাড়াহুড়া করে ভেজে টেজে আছে না 10 মিনিট বিশ্রাম করে তারপরে 9টা থেকে 9:15টার মধ্যে ডিনারটা করে নেব। কারণ ওর বাবাও তো আমার সঙ্গে সঙ্গে ভোরবেলা ওঠে, তাই আমরা 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি। তাই হ্যালো বন্ধুরা, এখন 8:30 8:35 বাজে। বেগুনিটা ভেজে শেষ করলাম। আজকে সারাদিনে যা ব্লগ করেছি পুরোটাই ভিডিও, মানে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তা পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর যারা শেয়ার করবে, আর যারা এখনও আমার এই পেজটা মানে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সঙ্গে থেকোই দিদিটার। আর ভালো থেকো। যা মানে গরম পড়েছে দেখো, ঘেমে যাচ্ছে পুরো। আবার মানে একটুখানি ভাজতে গিয়ে পুরো ঘেমে গেছি। যাই হোক, আবার গরম পড়েছে। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।